হাইওয়ান অমানুষ, কেমন বেয়াদবের বেয়াদব তুই, কেমন খারাপের খারাপ। আমি দেশের বাইরে গেছি, এত কষ্ট এত ক্রাইসিস করলাম, সৌদির মাটিতে আমি কত কষ্ট করে সময় পার করি, তোর জন্য আমি টাকা পাঠালাম, তুই কি করলি? তুই আমার সংসার নষ্ট করে দিছিস। আমি এখন দেশের বাইরে চলে যাইতেছি, কষ্ট করে আসছি, বিমান ভাড়া গেছে, টাকা যা খরচ হয়েছে, আমার লস হলে হয়েছে। আমি তোর সাথে কোনো কথা নাই, কোনো কথা নাই, আমি তোর সাথে সামনাসামনি কথা বলতে রাজি না। আমি কি করছি? আমি খালি আর্জেন্টিনার জার্সি টানে গায়ে দিছি। চাচিমা ওই যাত্রী হয়েছে না, তো আরো সাতসারা চলে আসি। রেডি আছে, আমি একটু পরে দিম। কিসে কাকা তোমরা কাজ করেন কি লিখছে? তোর উচিত ছিল আগে আমাকে সালাম দেওয়া। সালাম আমি আলাইকুম। সৌদি আরব ছিলাম এত বছর, সৌদি আরব থেকে আসছি, কিন্তু তুই এমন ভাবে কথা বলছস মনে হচ্ছে তোর সাথে আমার টেলি টেলি দেখা হয়। ওর বাবার আরে বাবা, দেশের বাইরে কত মানুষ তো মারাও যায়, আমার সাথে তো তোর দেখা না হয়তো হয়তো, তাইলে তুই বেয়াদবিটা কেন করলি বল? আর হুনে নাই মনে ছিলাম আপনিও চাচিমার কাছে যাত্রীলে আইছেন। আপনি যে বিদেশ করে আইছেন ইন তাই জানিও না, কোথায় মতো হইতেন না আইছেন করতে। তুই আমার চিনরে না? আই চিনছি অঙ্গারা চিনছি চেহারার দিকে নি, আমি আইছেন করতে। স্বামী যা এই ডোন্ট টাচ, গায়ে হাত দিবা না তুমি। এখন বেজার আমি দিয়া? তোমার মোবাইলে ডিভোর্স দিই। আরে বা- সামনাসামনি যে এগুলা বলে না, এগুলা বলে কথা না। বলিচ্ছা, একশো বাদী মু কথা করি, আমি তোমার সামনাসামনি ডিভোর্স দিতাম না। সামনাসামনি যে তোমার ডিভোর্স দিব, ওই জিনিসটা ওই ব্যাপারটা তোমার ভিতরে নাই, তুমি ওটা পর্যন্ত হারাই ফেলছো। তাতে যে বিশ্বাস করবে কিনা জানি না। ঢাকাতে আসি নামছি, শুধু দেশের বাইরে থেকে আসার সময় এত কষ্ট এত ক্রাইসিস করে আমি আসলাম। গাড়িতে উঠছি, গাড়িতে উঠার পরে আমার বাতিজা টাতিজা অন্যান্য যারা গেছে, আশরাফুল্লাহ তোর কাছে আসিমার যে সমস্ত কথাগুলো বলছে, আমি এগুলা তার সামনে বলতে চাইতেছি না, সে লজ্জা পাবে। এলাকার বিভিন্ন পোলাপানের সাথে কারণে কিংবা অকারণে তার সম্পর্ক বৈধ কিংবা অবৈধ, এটা আমি বলতে চাইতেছি না। এই যে তুই তোর শাসিমার কাছে এসব যাচ্ছিল নাই, হ্যাঁ। এটা আমার জন্য কতটা লজ্জার। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি এতটুকু বিশ্বাস করি অন্তত পক্ষে আমার বউ পর্দা করে যদি চলে, ভবিষ্যতে হয়তো আমি ভালো কিছু পাবো, কিন্তু হারাম হিটি পর্দা করে না। যখন আমি মহিফাল নাইলাম, আশরাফুলের কথাগুলো যখন আমি শুনলাম, আমি দুই হাত তুলে উপরে দোয়া করতে লাগলাম যে আল্লাহ আপনি আমার বউটারে হেদায়েত দান করেন। এমনি উপরের দিকে তাকাইতে দেখতেছি মহিফাল ফ্লাইওভার উপরে তোর কাছে আসিমার ছবি লটকে আর্জেন্টিনার যাত্রী গায়ে দেয়। এটা কি তুই মানতে পারবি? না কাকা। তুই আমারে বল, এটা তুই মানতে পারবি কিনা? কি- বউ হচ্ছে ঘরে সুন্দর, এটি কেমন বেয়াদবের বেয়াদব। এটি মহিফাল বিভিন্ন বড় বড় যে জায়গাগুলো আছে, প্রত্যেকটা জায়গার ভিতরে খাম্বা টাম্বার ভিতরে হেঁটে ছবি লাগে। আরে আমি আর্জেন্টিনার পুরো টিমটা আমি কন্ট্রোল করি, বিশেষ করে আমাদের পেনি অঞ্চলের ফ্যান বেস যেটা আছে পুরোটা আমি কন্ট্রোল করি। আর আমি যাই না এটা। আমি এটিরে প্রশ্ন করলাম যে তোরে এই বুদ্ধি কে দিল, কারে ফলো করস? আমারে কি বলছে জানাস? কি বলছে? গাজীপুরের নর্তকী মেয়ে, একটা মেয়ে আছে যার নাকি টিকটকে 1800 ফলোয়ার, তারে ফলো করে। তুই কি এগুলা মানতে পারবি? এটা কিলে করছেন আপনি মহিলা মানুষ মানতে পারবি বাচ্চাকে? না এগুলা তুই? তুই আর আমারে কি বল। করতেছেন আপনি? হ্যাঁ? এটা আর্জেন্টিনা মা আজকে বিকেলে কি মিছিলটা বাইরে দেবো? অবশ্যই বাইরে হবে। আরে তুমি এটা আমি কেন কথাটা বললা পরে আসতা। কাকা আসলে না। মাঝিদের লোকের সাথে তো সম্পর্ক। হ্যাঁ, আমি তোর ফোনে তুমি কি আর্জেন্টিনার করো? এই স্বামী যান